একটা মানুষ কখন একা থাকতে পছন্দ করে জানো? যখন সে বুঝতে পারে শুধু পর নয়, আপন মানুষগুলো তাকে নির্মমভাবে ঠকায়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষগুলো আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। রাগের সময় একটু ভেবে চিন্তে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি তার কাছে ক্ষমা চেয়ে নিবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। পুরুষের অভিমান বড্ডই কঠিন। বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চলো। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও। কারণ ট্রেন যত দূরেই যাবে, তোমার ফিরে আসাটা তত বেশি কষ্টের হবে। কখনো ভাবতে পারিনি আমার জীবনে এমন একটা সময় আসবে যখন খুব কাঁদতে হবে, আবার চোখের জলটা আড়ালে লুকিয়ে রাখতে হবে। স্বামীকে যদি তোমার ভালো নাই লাগে, তবে গোপন রেখো না, অভিনয় করো না, তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভালোবাসা কি হয়তো তুমি জানবে না। ভালোবাসা মানে কি জানো? একদিন মা ফাতেমা কোরআন তেলাওয়াত করছিলেন, তখন পুরুষের 4টি বিয়ে করার আয়াতটি সামনে চলে আসে। তখনই তিনি ধীর গতিতে কণ্ঠে কোরআন পড়তে থাকেন, যেন আলী রাদিয়াল্লাহু শুনতে না পান, কিন্তু তিনি শুনে ফেলেছেন। আলী রাদিয়াল্লাহু মুচকি হেসে বলেন, তুমি একাই 4 জনের সমান। একেই বলে ভালোবাসা। নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা শুকিয়ে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর আমার কষ্ট হয় আপনজন ভুলে গেলে। একই এক ভালোবাসা দিলা, তোমাকে মনে না করলে একলা লাগে, আর মনে করলে চোখে পানি চলে আসে। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণে ডুবে যায়। তোমাকে আমি বিয়ের পরে সবচাইতে বেশি ভরসা করেছিলাম, কিন্তু বিয়ের পর সবার আঘাত সহায় করতে পারলেও তোমার দেওয়া আঘাত আমি সহায় করতে পারি না। কারণ তোমার দেওয়া আঘাত আমার কলিজায় গিয়ে লাগে। পৃথিবীতে তুমি কাকে আপন বানাবে? পাখিকে, সে তো উড়ে যাবে। ফুলকে, সে তো ঝরে যাবে। চাঁদকে, সে তো ডুবে যাবে। তোমার পরিবারকে, সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। কিন্তু স্বামী নামে মানুষটা তোমাকে বটবৃক্ষর মতন সারা জীবন আগলে রাখবে। বোকা মেয়েরা সবার কাছে স্বামীকে গোলাম বানিয়ে নিজে বড় হতে গিয়ে হয়ে যায় গোলামের স্ত্রী। আর বুদ্ধিমান মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। একটা কথা মনে রাখবে, যে বারবার ঠকে সে বোকা নয়, সে বড় বিশ্বাসী। কারণ সে জানে তার বিশ্বাসের মূল্য একদিন সবাই ঠিকই দিবে। আর যে ঠকায় সে বুদ্ধিমান নয়, বরং সে বিশ্বাসঘাতক। যে স্ত্রী তার স্বামীর কথা শোনে না, সে কখনো সুখে শান্তিতে থাকতে পারে না। তার জীবনে শুধু কষ্ট আর কষ্ট থাকে। কারণ স্বামীকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মনে রেখো, লেখার বানানটা ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু ভুলের জন্য সম্পূর্ণ জীবনটা এলোমেলো হয়ে যায়। তোমার মায়ায় আমি এমনভাবে আটকে গেছি, যেখান থেকে আমি বের হতে গেলে আমি শেষ হয়ে যাব। আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখো, পুরোটা জুড়েই শুধু তুমি ছিলে। হয়তো তুমি বুঝতে পারোনি, কারণ মন দিয়ে শোনোনি। তাই ভালো থেকো আমার প্রাণের পাখি। তুমি আমার জীবনের পাগলি। তোমার শূন্যস্থান আমি পূরণ করতে পারিনি, তাই আমি হয়েছি তোমার ঢ্যাস কবি।